সৌদি আরবের সাথে মিল রেখে আজ চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ২০ মার্চ সকাল ৯টায় চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া করা হয়। ওনারা যে কালকে নামাজ পড়ছে, আমি মনে করি এটা তারা ঈদের নামাজ পড়ে নাই, তারা ফজরের নামাজকে কাজা করে নামাজ পড়ছে। অনেকে বলছে নাকি আমরা সৌদি আরবের সাথে সৌদির সাথে মিল রাখি এই চাঁদ করি, এটা অবশ্যই ঠিক না, এটা বলা ঠিক না। সৌদি আরব আজকে ঈদ করছে, তারা ফজর নামাজ ৯টা ফজর নামাজ পড়ে ঈদ করছে, নামাজ পড়ছে। আর আমরা এখন 9:30 ঈদে জামাত করছি। আজকে আমাদের বাংলাদেশও শুক্রবার, সৌদি আরব শুক্রবার, সব জায়গায় শুক্রবার, হয়তো কয়েকটা ঘন্টার ডিফারেন্স, তাই বলে 2-1 দিন ডিফারেন্স হইতে পারে। যার কারণ আগামী দিন যারা ঈদ করবে তাকে ওই ঈদটা আমরা সাপোর্ট হয়তো করি না। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ চাঁদপুরের ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মূলত ১৯২৮ সালে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসাক চৌধুরী বাংলাদেশের রোজার সহ ধর্মীয় ইবাদত পালনের প্রচলন চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এই রীতি পালন করেন। বর্তমানে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। মূলত পীরের অনুসারী হওয়ায় প্রথা অনুসরণ করেছেন মুসল্লিরা। চাঁদপুর ছাড়াও চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর, ফরিদপুরের অনেক জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন মুসল্লিরা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজকে ঈদ উদযাপন করলাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটা চাঁদ 1 তারিখ হয়ে গেল, এখন যে দেখলো আর না দেখলো সবার জন্যই নতুন চাঁদটা হয়ে গেল। এখন একজনে দেখে নাই, তার জন্য আগামীকাল সে দেখবে, তার জন্য নতুন চাঁদ, সেটা হবে, এটা কোনো অবস্থায় যুক্তিতে কভার করে না। তৃতীয় দিন দেখবে, সেটাও প্রশ্নই আসে না। নতুন চাঁদ একটাই, সে নতুন চাঁদ দেখা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল বলেছেন, নতুন চাঁদ দেখা গেলে রোজা রাখো, আবার নতুন চাঁদ দেখা গেলে ঈদ করো।